কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউত, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না। বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মনে খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সবকিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিবদারি, গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে আমলনামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি দেখেন না। আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি। এক একজনে এক এক রকমের পাপ নিয়ে ভঙ্গি নিয়ে বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি। যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন, এটা কার, কে দিছে এটা, এই দেহটা কার দেওয়া? কে দিছে, কে দিছে এটা? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে? দেহটা আল্লাহর, সুস্থ রাখছে কে? পূর্ণতা কে দিছে? সবকিছু এটার ভিতরে কে দিছে? 24 ঘন্টা এটারে পরিচালনা কে করে? 2 মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক, দেখি বাড়িতে কেমনে যান। না আমি যাব না আপনি যাবেন বাড়ি, আর কোনোদিন ঘুমের থেকে উঠবে না, কিয়ামতের দিন উঠবে। 2 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলেই। ও মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। ওই দিন বুঝে আসবে উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। আজকে তো বুঝে আসে না। আজকে মনে হয় কিসের নামাজ, কার জন্য পড়ব? মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক না কেন, কিছুটা তো সমর্থের ব্যাপার, কিছুটা অভিরুচির ব্যাপার। বিত্তশালীরা দুনিয়ার বিভিন্ন বড় বড় জায়গায় বাস করে, যাদের সমর্থ নাই তারা গ্রামগঞ্জেই থাকে। আবার এমনও দেখা যাবে কিছু গ্রামগঞ্জকে পছন্দ করে, তো শহরে বাস করে না, পয়সা থাকা সত্ত্বেও, বিত্ত থাকা সত্ত্বেও গ্রামেই থাকে। মোট কথা এটা তো মানুষের অভিরুচি আর সমর্থের ব্যাপার। দুনিয়ার কে কোথায় বাস করলো, এটা সমর্থের আর অভিরুচির ব্যাপার। কিন্তু কে কোথায় জন্ম নিল এটা কারো সমর্থ বা অভিরুচির ব্যাপার না, এটা তো আল্লাহর ইচ্ছার ব্যাপার। আল্লাহ যাকে যেখানে চান ওইখানেই পাঠান। স্বাধীনতা এই ব্যাপারে আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মনে হয় আপনারা এইখানে কেউ থাকতেন না, কেউ জন্ম নিতেন না। বাংলাদেশে ঢাকা শহরেই জন্ম নিতেন বা উচ্চ উচ্চ শহরগুলাতে। দেশ হিসাবে যদি আল্লাহ স্বাধীনতা দিতেন তো আমরা বাংলাদেশেই আসতাম না, আমরা সবাই বলতাম উন্নত দেশেই যাব। এটা না পছন্দ না অভিরুচি, বরং এটা শুধু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। দুনিয়াতে আসার পরে কে কোথায় বাস করলো এটা দুনিয়ার মানুষের বিষয়। এই জন্য দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে, কিন্তু সত্য এটাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যিনি আমাদেরকে অচিরেই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, না ছিল, না আছে, না থাকবে। যেই আসবে হয়তো 60-70 বৎসর থাকবে। আল্লাহর রসুলের ইঙ্গিত এই দিকেই, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিল উম্মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে অল্প দিন বেশি দুনিয়াতে থাকবে। 60-70-এর ভিতরেই চলে যাবে। দুনিয়া আজকে উন্নত বটে, কিন্তু উন্নত দেশগুলা তো গড়ায়ু 70-এর উপরে এখন পর্যন্ত পৌঁছে নাই। না আমেরিকার গড়ায়ু 70-এর উপরে, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপ।
দুনিয়ার কোনো উন্নত দেশের গড়ায়ু 70-এর উপরে এখনো যায় নাই। বিদায় সত্য এটাই, যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন, আজ হোক আর কাল হোক। ওনার দেখার বিষয় এটা না কে কোথায় বাস করে, গ্রামে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না, শহরে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষকেই দেখার সুযোগ ছিল, কেননা মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে, যেটার দিকে আমরা প্রতিদিন 5 বেলা মুখ করে নামাজ পড়ি। ওই কাবা, ওই কেবলা, ওই মক্কার দিকেই, মক্কাকেই আল্লাহ দেখতেন। বিদায়ের ইতিহাস তাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিকেও আল্লাহ দেখেন নাই। বিদায় নিয়ে যাইতেছি কে কোথায় বাস করে এটা বিষয় না, কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না। অল্প কথাও যদি কান পাইতা শোনা হয় আর দিলে গাথা হয় তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট। আর এটার প্রমাণও আছে। সাহাবী রসুল 5টা কথা শুনছেন, আল্লাহর রসুল থেকে 5টার উত্তর নিছেন, আর নিজের উট উঠায় হাঁটতে শুরু করছেন আর বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। যা বলছেন ওটাই করব, করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই। বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই। তো ওই সাহাবীকে, গ্রাম্য সাহাবীকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি দেখলে একে দেখতে পারো। কথা অল্প, যদি দিলে গাথে তাহলে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে চেষ্টা করি, কেন আমাকে ঢাকাও ফিরতে হবে। যা হোক, যেখান থেকে কথা শুরু ছিল, মানুষ কোথায় বাস করেন কসম খোদার আল্লাহ দেখেন না, দুনিয়ার মানুষ দেখে। বিয়ে শাদিতে রঙও দেখে, উচ্চতাও দেখে, মোটা সোটাও দেখে, পড়াশোনাও দেখে, ঘরবাড়িও দেখে, এলাকাও দেখে, এমনকি সঙ্গী সাথীও দেখে, চাকরি বাকরিও দেখে। কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে এই মানুষটা জীবনটা গড়ল কিনা আল্লাহ এটা দেখেন। যে জীবনটা গড়ল, চাই যেখানেই বাস করুক, যদি এটা না দেখতেন তো কসম খোদার ফেরাউনের বাড়িতে থাইকা, ফেরাউনের কৃতদাস হইয়া তার কবর থেকে সুঘ্রাণ কোনোদিন আজ পর্যন্ত বাহির হইত না। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ইচ্ছা করলে অ্যাড্রেস নিয়ে নিজেও নিজের নাকে ওই সুঘ্রাণ লাগায় আসতে পারেন। ওই জায়গা দুনিয়াতেই রাখা আছে। তাহলে বেলাল কৃতদাস হইয়া কোনোদিন এত উপরে উঠতে পারতো না। ইথিওপিয়া বাড়ি, যে দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বিলুপ্ত হয়ে যায় নাই, এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার দেখে আসছি, আপনিও ইচ্ছা করলে দেখে আসতে পারেন যে বাড়িটা কোথায় রাখা আছে, কোন জায়গায় রাখা আছে, কি অবস্থায় রাখা আছে। ওই ঝুপড়ি এখনো রাখা আছে, ওই পাহাড়ের পদদেশে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখনো রাখা আছে। মানুষ যায় প্রতিদিন দেখা আসে। এই জন্য আল্লাহ দেখেন জীবনটাকে গড়ল, কোথায় বাস করলো এটা দেখেন না, খায় কি এটা দেখেন না, পড়ে কি এটা দেখেন না, বর্ণ কি এটা দেখেন না, ভাষা কি এটা দেখেন না, সোসাইটি কি এটা দেখেন না, পেশা কি এটা দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কিনা। যে গড়বে, যেখানে থেকে গড়বে, গড়াই উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য না। এই জন্যই আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। যদিও মন আজকে আমাদেরকে বসতে দেয় না, যদিও বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, যদিও আজকের বিদ্যা আমাদেরকে এটা বসতে দেয় না, যদিও আমাদের সমাজ আমাদেরকে এটা বসতে দেয় না। সবাই ভাবছে এরকমই চলবে। না না, যদি এরকম চলতো তাহলে কোরআনে চিৎকার দিতেন না। কোরআন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমাদের ধারণা কি অনার্থক সৃষ্টি?
ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরবে না। যে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষকে তৈরি করলেন, যেখানেই থাকুক না কেন, বর্ণ আর রং আর ঢং যেমনই হোক না কেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েই জমিনে পা রাখে মানুষ। এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চাই কালো হোক আর সুন্দর হোক, চাই ঢঙালা হোক আর বেডঙ্গা হোক, যেই জমিনে পা রাখে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে পা রাখে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের মুকুটও মাথায় নিয়ে জমিনে পা রাখে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু এইখানেই শেষ না, দুনিয়ায় আসতে দেরি, দুনিয়ার আধিপত্য আল্লাহ তাকে বুঝাইয়া দিতে দেরি করেন না। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনে যা কিছু দেখো আর না দেখো সব তোমার জন্য তৈরি, আমার জন্য তৈরি করি না, তোমার জন্য তৈরি করি। নাইলে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেন না। সত্য এটাই, তালাশ করে দেখেন কিতাবে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি পেটে নিয়ে নিব। শুধু জমিন প্রতিদিন অনুমতি চায় না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি তলদেশে নিয়ে নিব। ফেরেশতা অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম। 24 ঘন্টা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, শেষ করে দেই, শেষ করে দেই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। জান জান, এই বাজারের চায়ের দোকান ও টেলিভিশন আছে না? নাই। ডিশের লাইন নাই, আজান হয়, টেলিভিশন চলে না। রাগ হয়ে গেলেন? না দাড়ি পাকা বসে বসে দেখে না? 24 ঘন্টা কার অক্সিজেন নেন? কার? যে অক্সিজেন দিয়া বেঁচে আছি, এটা কার দেওয়া? কয় টাকা বিল দেই? হ্যাঁ, জানেন কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই পার হেড। প্রত্যেকে আমরা 550 লিটার অক্সিজেন নেই। তিনোটাই বলে আল্লাহ আর কত? রাত দিন নাফরমানি। তারপরও মনকে বুঝাইতাম নাফরমানির পরে যে আজান দিতে দেরি, দোকানগুলা সাটাসাট বন্ধ হইতে দেরি হয় না, বাজার বন্ধ হইতে দেরি হয় না, অফিস বন্ধ হইতে দেরি হয় না, আদালত বন্ধ হইতে দেরি হয় না, রোড ঘাট থামতে দেরি হয় না, মসজিদের দিকে কেউ ছুটতে দেরি করে না, মা বোনরা ঘরের ভিতরে মুসল্লা বিছাইতে দেরি করে না। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, মসজিদে আসে তো আসে কয়জন? শতকরা 5 জন তো মসজিদে আসে না। এইখানে তো একজনও হাত উঠাইতে পারবে না যে বয়স হওয়ার থেকে নিয়ে, বালেগ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। এরকম কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, জমিন প্রতিদিন বলে প্রতিদিন, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে। আর কতদিন ওদেরকে পাহারা দিয়ে রাখবো? 24 ঘন্টায় আপনাকে আমাকে 20 জন ফেরেশতা পাহারা দেয়। এই শরীরটা ফেরেশতা চালায়, ফেরেশতা। আল্লাহ কুদরত দিয়ে চালায়, 24 ঘন্টা রহমত নাযিল করে। আল্লাহ ডাকে, সারা দিন নাফরমানি করে মনকে বুঝাইলাম, কিন্তু যখন ডাকলো তখন ছুটে আসলো। তাইলেও তো হইতো, কিন্তু কয়জন আসে? বক করে সারা দিন আল্লাহর, অক্সিজেন আল্লাহর, দৃষ্টিশক্তি আল্লাহর। এই জন্যই তো আল্লাহ বুঝাইছেন এক জায়গায়, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা। আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা। দুটা শ্রবণ কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি। সারাদিন বক বক করে সেই বাক শক্তিটা তোকে দেই নাই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল দেই নাই, ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা। দুটা আমার দেওয়া হাত দিয়ে তো কর্ম করো। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। দুটা পাও দেই নাই যেটা দিয়ে চলো। সত্য এটাই মেরে দোস্ত। আল্লাহ এটা দেখে কেই শিব ছোট জীবনটা গড়ল।
কে গড়ল এটাই দেখে, আর কিচ্ছু দেখবেন না। যে গোড়া যাবে, কসম খোদার, কোথায় বাস করলো, কালার কি হইল। রাবেয়ার কথা আজও আছে, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আজও আছে রাবেয়ার বাড়ি রাখা। রাবেও কৃতদাসী ছিল, ইথিওপিয়া ছিল, এখনো রাবেয়ার নাম মুখে মুখে। বহুত মাদ্রাসা পাবেন, মহিলা মাদ্রাসা বাংলাদেশে, রাবেয়া বসরি নামে মাদ্রাসা, রাবেয়া বসরি, যার নামে এখনো মাদ্রাসা চলতেছে। কৃতদাসী ছিল, কিচ্ছু ছিল না। ওই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। রাবেয়া নিজের জীবনটাকে গড়ছিলেন, ফেরাউনের বাড়ির কৃতদাসী জীবনটা গড়ছিল, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। মেরাজের রাত্রে আল্লাহর রসুল যখন ওইখানে পড়ছেন তো বলছে, ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে এটা জান্নাতের না, এটা ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে আসতেছে। বলছে কতদিন চলবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ জীবন গড়া দেখেন, আর কিচ্ছু দেখেন না। কোথায় আছেন, কি খাই, কি পড়ি, কসম খোদার আল্লাহ এটা দেখেন না, আর দেখবেনও না। আল্লাহ দেখবে 60-70 বছরের জীবনটাকে গড়ল। যে গড়বে, কসম খোদার তার কানে ধ্বনি আসতে বাধ্য। যদি গড়ল তাহলে কানে ধ্বনি আসতে বাধ্য, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাজবান। এই ধ্বনি আসতে বাধ্য, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগৎ যেটা সুখ আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। শুধু এইখানেই শেষ হবে না, শুধু এইখানেই শেষ হবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যখন নিয়ে যাবে, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে লেখা আছে, লাশ যখন নিবে তো রাখার আগেই কবর কানে কানে ধ্বনি দিবে, কানে কানে আওয়াজ দিবে, ধ্বনি দিবে, সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউত, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছি, না না না, কসম খোদার, আল্লাহ না চালাইলে 1 কদম চলার ক্ষমতা কারো নাই। 1 কদম চলার ক্ষমতা কারো নাই। 24 ঘন্টা ফেরেশতা চালায়। বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না, বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাই। আমি দুনিয়া চৈষা বেড়াই, আপনি আমাকে বিজ্ঞান দিয়ে বুঝায়েন না। আপনি আমাকে বিজ্ঞান দিয়ে কি বুঝাবেন? বিজ্ঞান দিয়ে বুঝাবেন, তাহলে আমি বিজ্ঞান দিয়ে আপনাকে বুঝাই। চোখে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন দেখার কি উপাদান আছে। চোখে দেখার কোনো উপাদান নেই, কোনো উপাদান নাই চোখে। আল্লাহর কুদরত দেখায় তো আমি দেখি। এই জন্য চক্ষুওয়ালা মানুষও মাঝে মাঝে অন্ধ হয়ে যায়। ডাক্তার একটা বুঝ দেয়, এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তুমি দেখো না। আসলে এটা বুঝ, আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিচে দেখে না। বলতে বলতে বাকশক্তি হারায় ফেলে।
এখনো বহুত মানুষ আছে, নাম নিলে 2-4 ডজন আপনারও চিনবেন, বাক শক্তি হারায় ফেলছে। ডাক্তার জবাব দিয়া দিছে এই জন্য বাক শক্তি হারায় ফেলছে। একটা বইলা দিছে আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিছে তো বাক শক্তি হারায় গেছে। এই ব্রেন কোনো প্রযুক্তি দিয়া চলে না, কুদরত চালায় তো চলে। কুদরত এটার থেকে কুদরত রহমত। এই জন্য এক হাদিসে আছে রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোকে ডাইকা রাখে জানিস। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তা সত্য তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস। হায় হায়, সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর। হাট্টা গাট্টা সুস্থ যুবক, তুমি সুস্থ থাকো কি কইরা? একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করে দেখ, তুমি বিছনায় পড়া যাবে। কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করেন। কিডনি ডেলি 36 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন, তো আমি সুস্থ। বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে, 4 দিন, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই। ও যুবক, হারায় যাও না, তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, খুলতে পারি, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। এটার ভিতরে কি কুদরত সেট করা আছে? হার্ট চলে বাল্ব দিয়া। যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই, বাল্ব কি দিয়া চলে। আমারটাই সত্য। আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা, একজন ফেরেশতা এখানে বসা বসা এটাকে চালাইতেছে, কুদরত দিয়া চালাইতেছে। কিসের বাল্ব দিয়া হার্ট চলে? রাত্রে দেখবেন বেশি ঘুমায় না, খুব কম ঘুমায়, ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসে, মাহবুব যারা, আল্লাহর প্রেমে যারা পড়ে, ওরাও বেশি ঘুমায় না, ওরাও বেশি ঘুমায় না, ওরা বেশি ঘুমাইতে পারে না। 4 নম্বর হলো কুকুরের কোনো মাল নাই, কোনো মাল নাই। এটা হলো জাহেদিনের মতো, যারা দুনিয়া ত্যাগী, এদেরও কোনো মাল নেই, এদেরও কোনো একটা পোটলাই থাকে লোকে, ঠিক। 5ম হলো সে তার মালিককে কখনো ছাড়ে না, যদিও মালিক তার উপরে রাগ হয়। এটা হলো মুরিদের মতো। মুরিদ যেরকম পীর ছাড়ে না, পীর রাগ হইলে কি হইল, আপনি ছাড়তে পারেন কিন্তু আমি ছেড়া কই যাব। সে তার সাহেবকে, তার সাথীকে, যেই বাড়িকে সে ধরছে ওই বাড়ি কখনো ছাড়ে না। ডান্ডা দিয়ে পেটায় বাড়ি করে দিল, ঘুরা গেরা আবার না আসে না, হলো তো। হ্যাঁ, ওই দুনিয়ার যেইখানে তাকে রাখে ওইখানের উপরেই সে রাজি হয়ে যায়। ঘরে রাখলো রাজি, বাহিরে রাখলো, দরজায় রাখলো রাজি, যেখানে রাখে ওইখানেই রাজি, ওইখানেই সে রাজি। এটা হলো মুতাওয়াজা, যারা তাওয়াজু করে। আল্লাহ যাদেরকে তাওয়াজু নসিব করছেন আল্লাহর জন্য, রসুলের জন্য, এদের অবস্থা এরকম। কয় যে মালিকের বাড়ি ছেড়া রাগ হয়ে কখনো যায় না, যদিও মালিক বাগায়া দেয়। কতজনই তো উঠায়া নিয়ে বহুত দূরে রাইখা আসলো, আবার 2 দিন 3 দিন পরে ঘুরতে 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 গ্রান শুনতে 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 আবার ফিরে, ঠিক না? এটা হলো ওই ব্যক্তিদের মতো যারা আল্লাহর উপরে সবসময় রাজি থাকে। হ্যাঁ, আর 8ম নম্বর হলো ইদা দারাবা লা ইয়ানসারিফু ইলা মাকানিন, এটা ছিল 7 নম্বর। তারাদা ইলা গায়রিহি,
আর 8 নম্বর হলো ইদা যারাবা ওয়া তারাহা আদা ইলাইহি। যতই আপনি মারেন, যতই আপনি দমকান, যতই ধাক্কা দেন, দেখবেন ঘুরা ঘুরা আপনার পায়ের কাছে সেই জিব্বা লাগায়, মাথা লাগায় দেয়। এটা হলো খশেইনদের মতো। যারা আল্লাহকে ভয় পায় এরা রাত দিন দেখবেন গুনাহ না করেও আল্লাহর কাছে আসে, গুনাহ করেও আল্লাহর কাছে আসে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসে। আমরা আমাদেরকে প্রশ্ন করা উচিত। বললাম না, দুনিয়ার শাস্ত্রে না, আমাদের শাস্ত্রে না, আমাদের বিদ্যা বুদ্ধিতে না, আমাদের রীতিনীতিতে না। আমাদের রীতিনীতিতে আমরা জিজ্ঞাসা করলে অ্যান্সার পাবো না, আর পাইলেও এটা সঠিক পাবো না, এটা ভুল পাবো। সেটা ভুল পাবো কি জানেন? এটাই পাবো। এই জন্যই তো দুনিয়াটার দুরবস্থা এরকম। দুনিয়ার দুরবস্থা এই জন্যই এরকম। হিংসা বিদ্বেষ দুনিয়াতে ভরা কেন জানেন? একজন আরেকজনকে দেখা বলে, ও পাইলো আমি পাইলাম না, ও করলো আমি করতে পারলাম না। এটার কারণেই কিন্তু হিংসা বিদ্বেষ দুশ্মনী দুনিয়াতে ভরা। নাহলে হিংসাও হইতো না, বিদ্বেষও হইতো না, নাহলে দুশ্মনীও হইতো না। এটা এই কারণেই কিন্তু। ও পাইলো আমি পাইলাম না কেন? তো দুনিয়ার রীতি দিয়ে আমার কথার প্রশ্নের জবাব পাওয়া যাবে না। আমার প্রশ্নের জবাব বাহির করতে হলে যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, সময়ের মূল্য দিছেন, এতটুক জীবনের বিনিময় চিরজীবনের যেই জান্নাত, রেডি জান্নাত রেখা থাকে না, দেখবেন বিভিন্ন বিল্ডিং এ সাইনবোর্ড আছে, রেডি ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, যায়া দেখবেন 6টা দেওয়াল ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, কি লেখা? রেডি। কিন্তু যায়া কি দেখবেন? 6টা দেওয়াল ছাড়া, 4টা দেওয়াল ছাড়া আর কিছু নাই, কিচ্ছু নাই, খালি 4টা দেওয়াল আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন ডিকশনারি নিয়া যে ভাই রেডি অর্থ ডিকশনারিতে কি লেখা, তুমি লেখলা কি? তো ও একটা মুস্কি হাসি দিবে। ও বলবে আপনি ডিকশনারি নিয়ে আসছেন কেন? ডিকশনারিতে যা বুঝাক আর না বুঝাক, আমি যেটা বুঝাই ওটা বোঝেন। এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে। সত্য এটাই, চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লাতুস আলুন নানিন নাঈম। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা যে কারো চেহারা আমি দেখতে চাই না, বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারা উনাহু বেগায়রি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সব কিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে নিজের অফিসে বসা নিজে জান দিছে,
ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে দা মালাকুল মৌতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে, এটি সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে যেটা আমি শুনাইলাম, কবরের কাছে লাশ গেল এই ধ্বনি আসবে, কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকরা উ কিতাবিয়া। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি, দেখেন না আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি, এক একজনে এক এক রকমের পাপ নিয়ে ভঙ্গি নিয়ে বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি। যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন, এটা কার? কে দিছে এটা? এই দেহটা কার দেওয়া? কে দিছে? কে দিছে এটা? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে? দেহটা আল্লাহর, সুস্থ রাখছে কে? পূর্ণতা কে দিছে? সবকিছু এটার ভিতরে কে দিছে? 24 ঘন্টা এটারে পরিচালনা কে করে? 2 মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক, দেখি বাড়িতে কেমনে যান। না আমি যাব না আপনি যাবেন বাড়ি, আর কোনোদিন ঘুমের থেকে উঠবে না, কিয়ামতের দিন উঠবে। 2 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলেই। ও মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। ওই দিন বুঝে আসবে উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। আজকে তো বুঝে আসে না। আজকে মনে হয় কিসের নামাজ, কার জন্য পড়ব? পায়া হারায় গেলেন। এই জন্যই তো আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই। কাউকে কিছু দিলাম না, সবাইকে, কাউকে কিছু দেয় নাই। কসম খোদার, হুজুররা বসা আছে বলো, সারা জগতের সৃষ্টির তসবিহাত যদি এক পাল্লায় করা হয়, আর আপনার একবারের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তা আপনার সুবহানাল্লাহ বাড়ি হবে সমগ্র সৃষ্টির সারা জীবনের সুবহানাল্লাহ। কোনো মূল্যই হবে না, কোনো মূল্য নাই, কোনো বিনিময় নাই। চাই সেটার ভিতরে জিবরিল আলাইহিস সালামের সুবহানাল্লাহ হোক, জিবরিল আলাইহিস সালামের কোনো বিনিময় নাই। আজও সেবা করে, কালো সেবা করবে। আপনি ভাবতেছেন আপনি এমনি চলতেছেন, জোয়ারে চলতেছে, আমি ভাবতেছি যে জোয়ারে চলতেছি আমি। অনেকে ভাবে যে আমি জোয়ারে চলতেছি। অনেক ধরনের জোয়ার আছে দুনিয়াতে, শুধু নদীতে জোয়ার আসে না, যুবকের যৌবনের জোয়ার আসে, টাকাওয়ালার টাকার জোয়ার আসে, পদালার পদের জোয়ার আসে, আধিপত্য আলার আধিপত্যের জোয়ার আসে, ক্ষমতা আলার ক্ষমতার জোয়ার আসে, শক্তি আলার শক্তির জোয়ার আসে। ভাবে আমি জোয়ার দিয়া চলতে, নাহলে আমার লেখার কোনো সুযোগ ছিল না। আমাদের চেয়ে বুদ্ধিমান বহুত প্রাণী আছে,
আপনি যদি মৌমাছি নিয়ে ভাবেন না, তো আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। আপনাদের মোবাইল কোত্থেকে আবিষ্কার হয়েছে ওটা বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। এটা সূরা নাহাল থেকে আবিষ্কার হয়েছে, মৌমাছির থেকে আবিষ্কার হয়েছে আপনাদের মোবাইল। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কোত্থেকে আবিষ্কার করছে, এখনো খুঁজে পায় নাই। মাথা নষ্ট সবাই, যে মৌমাছি কি করে কি করে মধু আহরণ করে, এটা নিয়ে মাথা নষ্ট সবাই। এক একজন এক এক দিকে যায়, এত দূরে চলে যায়, আবার বাসায় ফিরে আসে কি করে। বিরাট এক বুদ্ধি, বিরাট এক টেকনিক, বিরাট এক টেকনোলজি সে ব্যবহার করে। মানুষের চেয়ে বহুত প্রাণী বুদ্ধিমান আছে, বহুত দিক দিয়া বুদ্ধিমান। মানুষের বুদ্ধিকে হারায় দিবে, মানুষের বুদ্ধিকে হারায় দিবে।